হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা করছিলাম। আজকে 11 পেজ থেকে আমরা পার্ট নাম্বার ভিডিও 9 করব। কি বলেছে দেখো, 3 দাগেরটা বলছে এবার আমরা স্কুল থেকে কি এটা গাদিয়ারায় ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। গাদিয়ারা বলে একটা জায়গা আছে, গাদিয়ারায়। ওকে, সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। ষষ্ঠ বলতে ক্লাস 6-এর কথা বলেছে তো আমাদের। ষষ্ঠ শ্রেণীর 32 জন, আর সপ্তম শ্রেণীর দেখতে পাচ্ছি মানে ক্লাস 7 যারা, তারা 36 জন, আর অষ্টম বলতে 8কে বোঝে। অষ্টম শ্রেণীর 28 জন যাবে, ভ্রমণে যাবে। কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বলছে ছোট স্কুল বাসের প্রতি বাসে সমান সংখ্যায় 3টি শ্রেণীর ছাত্রছাত্রী যাবে। তাহলে প্রতি বাসে সমান সংখ্যায় 3টি, মানে একটি ষষ্ঠম থেকে মানে ক্লাস 7 থেকে 8 থেকে, আর 6, 7 আর 8 থেকে একজন একজন করে যাবে। সব থেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন হবে এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে হিসাব করে লিখি। তাহলে সব থেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন হবে, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে মনে রাখবে গসাগু করতে হয়, এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে এটা তো যোগফল করতে হবে, তাই তো। এবার দেখো, তাহলে আমরা দেখে নেব কি বলেছে। যে ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন, আর অষ্টম শ্রেণীর 28 জন, এটা বলে দিয়েছি স্পষ্ট। তাহলে 32, 36, 28-এর আমরা কি করব, গসাগু বের করব। চলো, এটা আমরা বইয়ে যেহেতু বক্সগুলো ফাঁকা আছে তো সেখানেই আমি পূরণ করে দিই। দেখো, 2-এর ঘরে যদি নামতা পড়ি আমরা, তাহলে 32কে পাবো কোথায়, 16 দুগুণে 32, 18 দুগুণে 36, আর 14 দুগুণে 28। সেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমি করে দিচ্ছি। আমার সংখ্যাগুলো কী ছিল, 32, 36 আর 28। তাহলে আমি যদি লিখি 32, 36, 28, এটাকে আমাকে 2-এর ঘরে খুঁজব। 2-এর ঘরে যদি খুঁজি তাহলে দেখো, প্রথমে 2-এর চেয়ে 3 বড় সংখ্যা, মানে এটা এককের সংখ্যা, এটাও একক সংখ্যা, তাই তো। এটা অ্যাকচুয়ালি দশকে, এই দিক থেকে দেখলে দশক, মানে যেহেতু একটা সংখ্যা তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে আমাকে। তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 তো এখানে হবে না, কেন 3 আছে, ছোট সংখ্যা আছে, তাই তো। তাহলে আমি কি নিব, 2 অক্ষে 2, মানে আমি বলতে চাচ্ছি 3-এর নিচে আমি 2 বসাতে পারবো। 3-এর নিচে আমি এখানে 2 নিলে 2 দুগুণে 4 বসাতে পারবো না, 3-এর নিচে আমি 4 বসাতে পারবো না। 4 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 2 বসালাম। এবার যদি বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1 থাকছে। তাহলে এখানে এখনও 1 আছে, পরের সংখ্যাটা কি আছে, 2, মানে 12 থাকলো। 2 এখন নামতা পড়লে 6 দুগুণে 12। এভাবে আমরা সেমভাবে, যেমন এটা 2 অক্ষে 2, 1 বেঁচে আছে, মানে 8 দুগুণে 16। আবার 2 অক্ষে 2, দেখো 2 চলে গেল, তাহলে পড়ে থাকলো 8, তাহলে 4 দুগুণে 8। তাহলে দেখো 16, 18 আর কি 14, এভাবে পেলাম। এবার এটাকে যদি আমি কার ঘরে নামাতে পড়বো, আবার 2-এর ঘরে যদি নামাতে পড়ি, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, এবার তো পেয়ে যাচ্ছি। তাহলে বলছো 32, 36, 28 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু। গসাগু কী হবে, গসাগু আমরা জানি যেটা দিয়ে ভাগ যাবে, বা যেটা দিয়ে যার ঘরের নামতায় পেয়েছি আমি, সেই দুটো ঘরের গুণফল। তাহলে এখানে 2 গুণন 2, দুটো পেয়েছি। তাহলে 2 দুগুণে কত, 4। তাহলে এখানে আমার গসাগু কত দাঁড়ালো, এখানে আমার গসাগু দাঁড়ালো 4। ওকে, তাই সবচেয়ে বেশি, তাহলে এখানে কি বলছে, তাই সবচেয়ে বেশি 2 গুণন 2, এই যে দেখতে পাচ্ছ 2 গুণন 2, মানে 4টি স্কুল বাস দরকার। তাহলে এই এতগুলো ছাত্রছাত্রীর জন্য টোটাল বাস কটা দরকার, 4টা। ওকে, প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর, মানে ক্লাস 6-এর কথা বলছে, শ্রেণীর ছাত্রছাত্রী বসবে। তাহলে প্রতিটি স্কুল বাসে, এখানে কি বলেছে দেখো, প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বসবে। ষষ্ঠ শ্রেণীর কতজন ছিল, 32 জন। সেটাই কত দ্বারা ভাগ করব, আমি 4 দ্বারা ভাগ করব। কেন, কেন কি আমার গসাগু 4। ওকে, আবার সবচেয়ে কটি বাসের দরকার, 4টি বাসের দরকার। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 8 32, তাহলে কতজন, 8 জন। 4 এখন নামতা পড়বো, 4 8 32। এভাবে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে। তাহলে সপ্তম শ্রেণী কতজন আছে, 36 জন। আর বাস কটা আমার, 4টা, তাহলে 4 লং 36, মানে 9 জন করে বসবে। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী কত, 28 জন, তাহলে এখানে হবে 28। বাস সংখ্যা কত, 4টি, তাহলে 4 7 28, তাহলে পয়টাতে কতজন বসছে, 7 জন করে বসবে। ওকে,
প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী, তাহলে প্রথম বাসে কতজন? 8 জন, দ্বিতীয় বাসে 9 জন, আর পরের বাসে 7 জন। তাহলে যদি যোগ করি তাহলে 8, 7 আর 9 যদি যোগ করি, দেখো 7, 7, 14, এখানে 15, 15 সাথে যদি 9 যোগ করি 15, আর 15 সাথে যদি 9 যোগ করি 15 পাচ্ছে 20, মানে টোটাল কত যোগ করলে আমার দাঁড়াচ্ছে 24 জন। ওকে, তাহলে টোটাল 24 জন ছাত্রছাত্রী। ক্লিয়ার? যে প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী যাবে না, একটি বাসে যাবে 24 জন করে। প্রতিটি কথার অর্থ কি? এক, তাতে একটি বাসে যাচ্ছে 24 জন টোটাল। তাহলে এরকম 3টা বাস আছে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার অপশনটা বলছে 65, 25 ও 55 এর গসাগু খুঁজি। তাহলে এর গসাগু যখন আমরা খুঁজবো, তাহলে দেখো 65, 25, 55 এখানে করে দিয়েছে, আমি এটাই দেখিয়ে দিচ্ছি। কার ঘরে নামতে পাবো? দেখো এখানে তোমরা একটু বুদ্ধি লাগিয়ে করবে। দেখো 5 আছে পিছনে, এটারও পিছনে 5, এটারও পিছনে 5, তাহলে তুমি সোজা মনে করবে যে এটা 5 দিয়েই যাবে। তাহলে 5-এর ঘর নামতা পড়লে 5-কে 5, এখানে 5-কে 5, 6 থেকে 5 বিয়োগ করলে কি 1, 1 এখনও আছে কিন্তু, তার মানে পরের সংখ্যাটা যদি আমি পিছনে এখানে লাগিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 15, তাহলে 3, 5, 15। এভাবে 5, 25কে তো আমি একবারেই পাচ্ছি, 5, 5, 25, আর এখানে 5-কে 5, 5-কে 5, আর কিন্তু কোনো ঘরে নামতা দিয়ে এদের 3 জনকে একসাথে যাচ্ছে না। তাহলে আমার গসাগু কত? গসাগু কিন্তু আমার 5। তাহলে 65, 25, 55 এর গসাগু কত? 5। নামতা যেতেই হবে। ওকে, যেমন দ্বিতীয়টা দেখো যে 48, 80, 72 এর গসাগু খুঁজি। তাহলে এর গসাগুটা যদি আমরা খুঁজি, এটা কত পাবো? দেখো 5 নাম্বারটা 48, 80, 72 এখানে সুন্দরভাবে বক্স করে দেওয়া আছে, তো আমি এটা খাতায় করছি না, এখানেই করছি। ওকে, এটা কার ঘরে নামতায় পাবো আমরা? যে দেখো 2-এর ঘরে যদি সর্বপ্রথম নামতা পড়ি, 2-এর ঘর, তাহলে 2-এর ঘরে আমরা 48কে কেমন করে পাবো? দেখো প্রথমে 4কে ভাবো, তাহলে 4কে আমি কোথায় পাই? 2 দুগুণে 4 পেয়ে গেলাম, 4 চলে গেল, তাহলে বেঁচে থাকলো কত? 8। এবার 4 দুগুণে কত হলো আমার? 8। ওকে, তারপর এটাকে আমরা খুঁজবো, এই কমাটা সঙ্গে রাখতে হবে। এবার দেখো 8কে ভাবো, 8কে কোথায় পাই? 2-এর ঘর নামতা পড়লে 4 দুগুণে 8, শূন্যটা কোথায় থাকবে? এখানে নিচে নেমে যাবে, আবার কমা দেব। এবার 7কে 2-এর ঘরে নামতে কিন্তু পাই না, তাহলে কি করব? তার জন্য কি আছে, আমি 2-এর ঘর নামতে পড়ে 7-এর কাছাকাছি আসবো, তাহলে 2 অক্ষ 2, 2 গুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এখানে তো 8 বসাতে পারবো না, 8 বড় সংখ্যা, তাহলে 3 দুগুণে কত? 6 বসিয়ে দিলাম ধরে নাও। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত? 1 থাকছে, এই 2 সংখ্যাটা উপরে নিই, তাহলে কত বেঁচে থাকলো? 12। এবার 12কে আমি পেয়ে যাব 6 দুগুণে 12। ঠিক আছে, এবার এটাকে আবার আমি 2-এর ঘরে নামতে পড়ি, 2-এর ঘরে নামতে পড়লে 2 অক্ষে 2, 2 চলে গেল, বেঁচে থাকলো 4, 2 দুগুণে 4, মানে 12 দুগুণে 24, এটাও বলতে পারি। আবার 4কে কোথায় পাবো? 2 দুগুণে 4, শূন্য নেমে গেল, কমা, এখানে একই রকমভাবে দেখো 3 আছে, 2-এর ঘরে নামতে 3কে পাই না, তাহলে আমি কত বসাতে পারি? 3-এর নিচে 2 দুগুণে 4 বসাতে পারবো না, 4 বড় সংখ্যা, তাহলে আমাকে 2 বসাতে হবে, মানে 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকছে? 1, 6কে নামিয়ে দাও, মানে 16 থাকছে, এভাবে মনে মনে করতে হয়, আমি তবুও দেখিয়ে দিচ্ছি। তাহলে 16 থাকলো, মানে 8 দুগুণে 16 বা 18 দুগুণে 36। আবার এটাকে আমি দেবো কত দ্বারা? 2 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে, এটাকে যদি 2 দিয়ে করি তাহলে 6 দুগুণে 12, 2 দিয়ে 2 অক্ষ 2, মানে 10, এটা 2 দিয়ে করলে 9 দুগুণে 18। ওকে, তাহলে 48, 80 আর 72, তাহলে এটা আমি একবার তোমাদের চলো খাতায় করিয়ে দিচ্ছি। 48, এটা কত নাম্বার? সেটা হচ্ছে 5-এর, আগে নাম্বারিংটা করতে হয় ভালো করে, এটা 5 নাম্বার, 5-এর আমি নেব 48, 80, 72। যারা বুঝতে পারছো না তাদের জন্য এটা। ওকে, আরেকবার আমি করে দিচ্ছি, তাহলে 48, 80, 72। 2-এর ঘরে যদি নামাতে, এরকম নামতা পড়তে হবে যাকে আর ভাঙতে পারি না, যেমন এখানে 4 নিতে পারবো, ওকে, সেটাও নেওয়া যায়, যেহেতু তোমরা এখন ক্লাস 6-এ শিখছো, তাহলে তুমি 2 দিয়েই শেখো। ওকে, যেহেতু তোমাদের বক্সগুলো দিয়েছে 2 দিয়ে, তাহলে 2-এর ঘর নামতা পড়ে দেখো আমি 4কে কোথায় পাই? 2 দুগুণে 4, এবার 8 থাকলো, তাহলে এখানে কত বসালে 8 হবে? 2-এর ঘর নামাতে পড়লে 2 অক্ষ 2, 2 4, 3 হচ্ছে 4 দুগুণে, এই যে 4 দুগুণে 8, কমা, 8কে পেয়ে যাব কোথায়? 4-এর, মানে কি 2 থেকে 4-এর ঘর পর্যন্ত 2 অক্ষ 2, 2 4, 3 4 দুগুণে 8, শূন্য বেঁচে থাকলে শূন্যটা নামিয়ে দাও, কমা। এবার দেখো এখানে 70 আছে, তাই তো? এটা লক্ষ্য রাখো, 70 আছে। 2-এর ঘর নামতা পড়লে কিন্তু আমি 7 একবারেই পাবো না, কোথাও পাবো না, তাহলে আমি কত পাবো? 2 অক্ষ 2, 2 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 পাচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, তা 8 কিন্তু আমি লিখতে পারবো না, 7-এর নিচে কখনো বড় সংখ্যা লিখতে পারবো না, তাহলে কত লিখতে পারবো? আমি
2 অক্ষ 2 2 4 3 6 সংখ্যাটা লিখতে পারবো। তাহলে এখানে আমি কত লিখবো? 3 লিখবো, যে 3 দুগুণে 6, এই যে 6 লিখলাম। 7 থেকে 6 বিয়োগ করে দিই, কত? 1। তার মানে এখানে মনে মনে ভাবতে হবে যে 1 আছে, এখানে কিন্তু আমি একদমই পেন লাগাতে পারবো না, ঠিক আছে? মনে মনে করতে হবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি পাশে। আর এই শূন্যটাকে পাশে নিয়ে নাও। এবার 2 এর ঘর নামাতে পারে 5 দুগুণে 10 বা 35 দুগুণে 70, এটাও বলতে পারি। এবার দেখো এটাকে আবার 2 এর ঘরে নামাতে আমরা পাবো। 2 এর ঘর যদি নামাতে পড়ি, এরপরে দেখো আবার 2 দিয়ে যদি করি, তাহলে এই 2কে আমি 1 এর ঘরে পাচ্ছি, মানে 2 অক্ষে 2 চলে গেল, 4 বেঁচে থাকলো। তাহলে 2 দুগুণে আমার কি 4, কমা 4কে পেয়ে যাচ্ছি আমি 2 দুগুণে 4-এ, 2 দুগুণে 4, শূন্যকে নামিয়ে দেব। এবার 35, তাহলে কি করে করব? দেখো 35 সংখ্যাটা আমি একটু পাশে লিখে রাখি, কেন এখানে আমি কাটতে যাচ্ছি না। 2 এর ঘর নামতা পড়ি, 3 এর কাছাকাছি আছে, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 4 কিন্তু আমি নিতে পারবো না, কেন? 3-এর চাইতে 4 বড়, তাহলে আমি নিতে কত পারবো? তাহলে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 2 অক্ষে 2 লিখতে পারবো, মানে ছোট সংখ্যা লিখতে পারবো, 3-এর চাইতে ছোট সংখ্যা 2। তাহলে 2 অক্ষে, এই যে 2 অক্ষে 2, এখানে ভাববো যে 2 আছে, 2 আসলো, ওকে। তাহলে 3 থেকে এই 2টা আমি মনে মনে বিয়োগ করব, তাহলে কথা হচ্ছে 1, আর এই 5কে আমি নামিয়ে দিলাম। তাহলে এখানে মনে মনে 1 আসলো, কেন? 2 অক্ষে 2 আছে তো 3, 1 বেশি আছে, মানে 15। তাহলে 2 এর ঘর নামতা পড়লে কিন্তু আমরা 15 পাচ্ছি না। তাহলে আমি কোথাও ভুল করেছি, এটা 70 ছিল, 72 ছিল, ওকে। আমি লিখেছি ভুল, তাই না? তাহলে যদি 72 হয় 3 দুগুণে 6, মানে 6 দুগুণে 12। এবার কারেক্ট করে নিলাম, ওকে। তাহলে এটা 72 মানে 2, 12, 6 দুগুণে 12, ওকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওকে। তাহলে এখানে কত থাকবে? 16 থাকবে, তাহলে 8 দুগুণে 16। তাহলে দেখো 12, 20, 18 থাকলো। এবার আবার আমি 2 দিয়ে যদি করি এটাকে, 6 দুগুণে 12 পাচ্ছি, 2 ঘর নামাতে পরে 2 অক্ষ 2, শূন্য নামলো, 2 দিয়ে 9 দুগুণে 18। আর কিন্তু 3 জনকে একই ঘরে নামাতে কিন্তু আর পাচ্ছি না, তাহলে এখানে 2, 2 আর কত? 2, 3টা 2। দেখো যে 48, 80 আর 72 এর গসাগু কি হবে? এই গসাগুটা কিন্তু গুণ হবে, 2 গুণন 2 গুণন 2, ওকে। মানে 3টা 2 গুণ হবে, তাহলে 3টা 2 গুণ করলে কত পাবো? 2 অক্ষ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এর গসাগু কিন্তু আমার 8 হবে, ওকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এটা যে করলাম, এখানে যদি আমি গসাগু লিখি যে 48, 80 আর 72, এর গসাগু কি? কোনগুলো গসাগু? গসাগু যেটা দিয়ে গিয়েছে, এই 3টাই 2 দেখতে পাচ্ছি, তাহলে এই পরস্পরের এরা গুণ অবস্থায় থাকে। 2 দুগুণে কত? 4, 4 দুগুণে 8, এটাই আমাদের উত্তর, ওকে। বইয়ে তো করে দেওয়া আছে, তার সাথে আমি একটু খাতাও করিয়ে দিচ্ছি সুযোগ পেয়ে, ওকে। চল এর পরেরটা দেখি আমরা, 6 নাম্বারটা। এবার 5 হয়ে গেল কমপ্লিট, এবার 6এরটা দেখি আমরা। বলছে 15 আর 16 এর গসাগু খুঁজি। তাহলে 15কে আর 16কে, দেখো এটা অন্যভাবে করেছে। 15কে আমরা কি করতে পারি? 3-এর ঘর নামাতে পেতে পারি, 3 5 15, বইয়েটাও দেখিয়ে দিচ্ছে 3 5 15। 16কে আমরা আলাদাভাবে ভাঙবো 2 দিয়ে, 2 দিয়ে যদি ভাঙি তাহলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে আমি 15কে ভেঙে কী পেলাম? এখানে পরবর্তী আরেকবার যদি ভাঙি তাহলে 5 কে 5, তাহলে 1 3 5, দেখো 1 3 5। আর 16কে ভেঙে কী পড়ে? এটাকে 2 দিয়ে ভাঙি, তাহলে 2 অক্ষ 2, তাহলে 1 আর 4টা 2, 1 2 3, ওকে। একটা 1, একটা 2 হবে, এখানে 3টা 2 লিখেছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এর গসাগু কত? দেখো গসাগু শুধু আমি একই মিল পাচ্ছি, তাহলে এর গসাগু কত? 1। অন্যভাবে বলেছে, দেখো আমি এই নিয়মটাই তোমাদের বলবো, যেটা আমাদের তৃতীয় পদ্ধতি বলেছিল, যে 15 আর 16, এখানে যদি আমি নাম্বারিংটা করি, যে আমাদের 6 নাম্বারের আমার কার কার গসাগু বলেছে? এখানে বলেছে 15 সাথে 16, তাহলে 15, 16 এই সংখ্যাটার গসাগু বের করতে বলেছে। তাহলে দেখো আমি 15 নিলাম আর 16 নিলাম। দেখো তো এটাকে কোনো ঘরের নামতায় আমি পাচ্ছি কিনা? 15 16 একসাথেই পেতে হবে, তাহলে একসাথেই কোনো ঘরের নামতা দিয়ে আমি পাচ্ছি না, ওকে। পাচ্ছি না বলে তাহলে কার ঘরে নামতায় পড়বো? একের ঘরে নামতায় পড়বো। যেহেতু আমি অন্য ঘরে পাচ্ছি না, তাহলে এটাকে আমি একের ঘরে নামতায় পড়বো, মানে 15কে 15 আর 16কে 16, তাই তো? তাহলে এর গসাগু কিন্তু যেহেতু 1 দিয়ে গেছে, তাহলে এর গসাগু 1। আর এটাও আমরা শিখেছিলাম যে দুটি পরস্পর সংখ্যা যদি মৌলিক হয়, তাহলে তার গসাগু সবসময় কী হবে? 1। দেখো দুটো সংখ্যাই কিন্তু পরস্পর মৌলিক, ওকে। তাহলে দেখো এখানে আমরা ওকে
এখানে এটা যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে আমরা কি করব, যে লিখবো যে 15, 16 এর গসাগু কত? 1। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেমন একটা তোমাদের উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি। যদি বলে যে 3 আর 4-এর মধ্যে গসাগু বের করতে, দেখো 3 আর 4-কে একই ঘরে নামাতে পাবো না, তাহলে এটাও 3 অক্ষে 3, 4 অক্ষে 4। এরকম যদি বলে 5 আর 7-এর লসাগু বের করতে, গসাগু, তাহলে কি করে পাবো? 5 7-কে আমি কোনো ঘরে নামাতেই পাই না, তাহলে 1 দিয়ে দেবো, 5 অক্ষে 5, 7 অক্ষে 4। প্রত্যেক ক্ষেত্রে উত্তর কত আসবে? আমার একই আসবে। ওকে, তাহলে এই ছিল আমাদের লসাগু গসাগু। তাহলে এখানে লিখেছে দেখো 15 আর 16 এর গসাগু কত? 1। ওকে, তাহলে 15 ও 16-কে ড্যাশ মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 15 ও 16-কে ড্যাশ মৌলিক সংখ্যা। তাহলে আমরা সেটা কি বসাবো? যে আমরা লিখব যে একটু আগেই বললাম যে পরস্পর এটা কি? মৌলিক সংখ্যা। তাহলে এখানে লিখব পরস্পর এটা মৌলিক সংখ্যা। ওকে, 16 যৌগিক কিন্তু 15 তো মৌলিক, তাহলে দুইজনের কথা বলেছে, তো দুইজনের পরস্পর কি সংখ্যা হবে? মৌলিক সংখ্যা বলা হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন। ওকে, চলো নেক্সট। এবার 7-এরটা করবো। দেখো 7 নাম্বারটা বলছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে 25, 35 আর 60-এর গসাগু খুঁজে। ওকে, তাহলে ভাগ প্রক্রিয়া যদি আমরা করি, তাহলে এখানে আগে আমরা করে নিই, তারপর আমরা বইটা দেখে নেব। 7 নাম্বারিং করলাম 25, 35, 60। তাহলে সংখ্যাগুলো আমি শুধু লিখছি 25, 35 আর একটা কি আছে আমার? 60। ওকে, একে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। তাহলে প্রথমে আমরা কি করব? এই ছোটটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটাকে ডাইরেক্ট যাব না, আমরা ছোট থেকে বড় দিকে যাব। 25 সবচেয়ে ছোট, তারপরে একটু বড় কি? 35। তাহলে 25 দিয়ে আমরা 35-কে ভাগ করব। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। ঠিক আছে, দেখো এটাকে যদি ভাগ করি, 25-কে 25, 25 দুগুণে 50, তাহলে 35-এর নিচে আমি 50 লিখতে পারবো না, বড় সংখ্যা বলে আমি 25-কে 25-ই নেব। বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে 5 5 মিলে গেলে কি এটা 0 নামাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এবার 10 আসলো, এখানে নামানোর মতো কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে কি করব? এই 10-কে এবার ভাজক নেব আর 25-টাকে এখানে লিখব। এটাকেও বলে ভাগ প্রক্রিয়া গসাগুর নিয়ম। এটা 25-কে নিলাম, 10-এর ঘর নামাতে পড়ি, 10 দুগুণে 20, 3 10-কে 30। তো 25-এর নিচে আমি বড় সংখ্যা নিতে পারবো না, 30 বসাতে পারবো না, তাহলে কত বসাতে পারবো? 10 দুগুণে 20 বসাতে পারবো, মানে ছোট নিতে পারবো সংখ্যা, 25-এর চাইতে ছোট সংখ্যা। 5 থেকে 0 বিয়োগ করো, 5ই হবে। আর তো নামানোর মতো কিছু নেই, তাহলে এবার 5-কে ভাজক নিয়ে আর 10-কে ভাজ্য জায়গায় রাখি। এবার 5 দুগুণে 10, যতক্ষণ না মিলবে এটা করতেই যেতে হবে, মানে করে যেতেই হবে। তাহলে উত্তর কি 2? না, উত্তর এখানে এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কিন্তু আমার 5। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে আমার ভাজকটা সবসময় আমরা নেব। এবার এই 5 দ্বারা আমরা কাকে ভাগ করব? 60-কে। তাহলে দেখো প্রথমে আমরা প্রথম সংখ্যাটাই বড় পাচ্ছি, তাহলে 5-কে 5 নেব, কেন 5 দুগুণে 10 তো বসাতে পারবো না, তাই না? এবার তোমরা বলবে না আমরা তো পারবো, কেন 10 তো ছোট সংখ্যা, কিন্তু আমি এখানে একটাই সংখ্যা আছে, আমি একটা সংখ্যা দিয়ে করছি। তাহলে 5-কে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 0 নামাবো। 5 দুগুণে কত? 10। ওকে, বা 5 12 60 একবারেই লিখতে পারতাম। তাহলে এখানে উত্তর কি 12? না, উত্তর সবসময় আমার ভাজকটাই থাকবে। তাহলে এখানে গসাগু কত? 5। তাহলে আমরা লিখব যে 25, 35 ও 60 এর গসাগু, এর গসাগু কত পেলাম আমরা? 5 পেলাম। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা দেখো 25, 35 আর 60 এর গসাগু কত পেলাম? এর গসাগু আমরা পেলাম 5। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এই বক্সগুলো যদি আমরা পূরণ করি, তাহলে আমরা প্রথমে কত লিখব? 25-কে 25, 1 বসাবো। তারপর দেখো 10 দুগুণে কত পেয়েছি? 20 পেয়েছি। তারপরে 5 দুগুণে 10, তাহলে এই 5 দিয়ে আবার আমরা কি করব? 60-কে ভাগ করব। 5 12 60 একবারে লিখতে পারি, বা 1 1 করে যাবো, যেহেতু 6 বড় পাচ্ছি তাহলে 5 বসাতে পারি। 5-কে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 0 নামাবো, 5 দুগুণে 10। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 25, 35 ও 60-এর গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের 5। ওকে, তাহলে এই ছিল আমাদের পেজ 11-র
অঙ্কগুলো। এবার চলো পেজ 9-এরটা দেখি, 10-এরটা দেখে নিই, পেজ 12টা দেখে নিই। ওকে, এবার দেখো আমরা পৃষ্ঠা নং 12, ওকে, বা পেজ নং 12 বলতে পারো। এখানে আমরা প্রথমে আগে নিচেরটুকু পড়ে নিই, তারপরে আমরা উপরে ছকটা দেখে নেব। নাম দেখো কি বলেছে, চন্দ্রা, মোহিত ও তীর্থ ছবিতে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ফল রাখতে শুরু করো। এই যে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে সর্বপ্রথম ফল রাখা আছে। তো আমাদের যদি ফলগুলো আমি দেখাই, এই যে একটা প্লেটের মধ্যে ফল রেখেছে, সেই ফলগুলো কি নানান ঘরে রাখতে বলেছে, যে ফল রাখতে শুরু করলো তিনজনে মিলে। তাহলে 0 থেকে চন্দ্রা 12 ঘর অন্তর, এই যে 0 দেখতে পাচ্ছ, এখানে 0 আছে। আমি যদি ভালো করে দেখাই, একদম নিচের দিকে আসো, দেখো নিচের ঘরে 0 1 2 3 4 করে এইভাবে লিখেছি। তাহলে বলেছে 0 থেকে চন্দ্রা 12 ঘর অন্তর আম বসালো। তাহলে 0 থেকে একদম 12 ঘর এই পর্যন্ত কি রেখেছে, আম। ওকে, মোহিত 18 ঘর অন্তর আপেল বসালো। মোহিত কি করলো আবার ওই 0 থেকে 18 পর্যন্ত, 0 থেকে 18 যদি আমরা দেখি, তাহলে কোথায় পাবো 0 থেকে 18? এই 0টা এই দিক থেকে আসছে, 13 14 15, এই 18 পর্যন্ত আপেল বসে, দেখো আপেলের এমন একটা সাইন দিয়েছে, তাই তো। এরপরে দেখো তীর্থ কি বলেছে, যে 24 ঘর অন্তর সে কলা বসালো। তাহলে আমরা এই 1 2 ধরে মানে 0 থেকে শুরু করে 24 ঘরে যাব যখন, তখন এই ঘরগুলোতে প্রত্যেকটাতে কি বসালো, সে কলা বসালো। এবার বলেছে যে হিসাব করে দেখি প্রথম কোন ঘরে তারা 3টি ফলই রাখবে। বলছে এবারে আমরা হিসাব করে দেখব যে তারা কোন ফলটি 3টা ঘরেই থাকবে, অর্থাৎ কোন ঘরে আম, আপেল ও কলা রাখবে। তাহলে চন্দ্রা আম রাখবে 12 ঘরে, 1 নাম্বার। 24-এর ঘরে, কেন 24-এর ঘরে কি আছে, আমার কলা আছে। আর 36-এর ঘরে, আমরা যদি 36-এর ঘরটা দেখি, 36-এর ঘরে ওকে বলছে যে হিসাব করে দেখি প্রথম কোন ঘরে তারা 3টি ফলই রাখবে, অর্থাৎ কোন ঘরে আম ও আপেল ও কলা রাখবে। আচ্ছা, এই লাইনটা একবার পড়ি, ঠিক আছে। 0 থেকে চন্দ্রা 12 ঘর অন্তর, মানে 12 ঘর অন্তর অন্তর সে আম বসালো। তাহলে 0 থেকে যদি আমরা শুরু করি, আমাদের 0 কোথায় আছে, এই যে। তাহলে 0 থেকে 1 2 3, 0 এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12তে কি বসাতে বলেছে আমাকে, আম। আবার এখান থেকে 12 ঘর গুনবো, ঠিক আছে, এখান থেকে আবার 12 ঘর, তাহলে এটা 0 ধরবো, যেহেতু এখানে আম রেখেছি, তাহলে আবার 12 ঘর যাই, 1 2 3 4 5 6। ওকে, পরেরটা দেখাচ্ছি, 6-এর পর গণ, এটা 6 7 8 9 10 11 12, দেখো এখানে আবার আম চলে আসলো, আবার 12 ঘর অন্তর আম কিন্তু রাখতে বলেছে আমাদের। তাহলে আবার এখান থেকে যদি 12 গুনি, তাহলে এটা 0, কিন্তু যখন রাখছি তখন 0 হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো এখানে আম আম আছে। আবার এখানে গুনতে থাকবো, আবার 12 ঘর পাবো, তখন আম বসাবো। 1 2 3 4 5, তারপরে কত 6, ওকে 7 8, তারপরে 9 10 11 12, দেখো এখানে আমি একটা আম পেলাম। ওকে, এখানে আম রাখতে পাচ্ছি, তারপরে কোথায় রাখতে পাচ্ছি, আবার এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও আবার আমের চিহ্ন দেখতে পাচ্ছি। আবার এখানে রেখেছি, তার মানে এটা 0 ঘর, আবার 12 ঘর করবো, ঘুরে সেখানে আম রেখে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10, 70-এ 10 আসছে, 11 12, দেখো এখানে আবার আম রাখলাম। আবার গণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আম রেখে দিলাম, মানে 12 ঘর অন্তর যাব, একটা করে আম রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, খুব খেলার মতো একদম। ওকে, আবার 12 ঘর গুনি, 1 2 3, কিন্তু 1 থেকে এখানে 100 পর্যন্ত লিখেছে, তারপরে কিন্তু 12 নেই, দেখো 1 2 3 4 5 6 7 8, তারপরে নিই কেন, 1 থেকে 100-র মধ্যেই রেখেছে ঘরগুলো, তাহলে ওদিকে নেই, তাহলে ওদিকে আর কোনো আম রাখবো না। এবার আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে আমের পর কি ছিল আমার, আপেল। তাহলে মোহিতেরটা এবার দেখি, মোহিত কি বলেছে, 18 ঘর অন্তর সে আপেল রাখছে। তাহলে 18 ঘর যাব, একটা করে আপেল রাখবো, 18 ঘর যাব, আবার একটা করে আপেল। দেখো 0 থেকে মানে 1 থেকে যদি ধরি, 1 থেকে আমার 18 কোথায় আছে, এই যে 18, এখানে আপেল রেখে দিলাম। এখান থেকে আবার 18 ঘর যাব আমরা। ওকে, আমি সবটাই দেখাবো না, দু একটা দেখিয়ে দিচ্ছি।
এখান থেকে আরও 18 ঘর যাও, যখন ডাকবো তখন শূন্য, তখন এখান থেকে এক নতুন করে গুনতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক আছে, এখানে আপেল রেখে দিলাম। আবার এখান থেকে তুমি 18 ঘর যাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো 54তে একটা 18 মানে কি আমি রাখলাম। ওকে, মানে 18 ঘর 18 ঘর যাব। তাহলে এটাকে হিসাব কীভাবে করতে পারবে এভাবে না গুনে? প্রথমে দেখো আমি 18 যেহেতু ঘর অন্তর বলেছে, তাহলে প্রথমে 18কে 18, তারপর আবার 18কে 2 দিয়ে গুণ করে দাও। 18 দুগুণে কত? 36। দেখো 36-এর ঘরে কিন্তু আপেল আছে। তারপর কি করব? 18কে 3 দিয়ে গুণ করে দিই। 3 আসছে 24-এর 4, হাত থাকলো 2, 3 অক্ষ 3, 3 2 5। 54-র ঘরে আমাকে আপেল রাখতে হবে। দেখি 54 কোথায় আছে। দেখো 54 যেখানে আছে সেখানে আপেল রেখে দিয়েছি। আবার কি করব? আবার 18 নিব, এবার 3 দিয়ে করেছি, এবার 4 দিয়ে। 4 আসছে 32-এর 2, হাতে থাকলো 3, 4 অক্ষ 4, 4 3 7, মানে 72-এর যেখানে ঘর পাবো সেখানে আমাকে আপেল রাখতে হবে। তা চলো 72-এর ঘর দেখি আপেল আছে কি নেই। এই যে দেখো 71-এর পর কি 72, বারবার গুনতে হচ্ছে না। 72-এর পর কি করব? 72-এর পর আবার একই রকমভাবে গুনবো আমরা। যে 18 আবার 18 ঘর যাবো, সেটা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 40-এ 0, হাতে থাকলো 4, 5 ওকে 5, 5 4 9, মানে 90-এর ঘরে আমাকে আপেল রাখতে হবে। তাহলে 90 কোথায় আছে? এই যে কোথায় গেল আমাদের 90? এই যে দেখো 90-এর ঘরে আপেল আছে। আর কিন্তু আপেল কোথাও থাকবে না। আর একবার যদি 18 গণার মতো আর জায়গা নেই। বুঝতে পেরেছো? এইভাবে আমরা কলাটাও গুনবো। 24 ঘর যাব, আর কি রাখবো? কলা রাখবো। 24 ঘর যাব, কলা রাখবো। ওকে, সেটা আমি দেখাচ্ছি না, সেটা তোমরা নিজেরাই গুনে দেখো। এবার যেটা মেন প্রবলেম, যেটা আমরা বলছিলাম যে চন্দ্রা আম রাখবে, তাহলে 12-র ঘরে আম রাখবে। 12-র ঘরে আম রাখতে বলেছে আমাকে, 12 ঘর অন্তর। আর কোথায় রাখতে পারছি? 24-এর ঘরে, কেন 12 12 24, তাই তো? 24-এর ঘরে পাচ্ছি। দেখো 24-এর ঘরে তোমাদের দেখালাম যে আমি এই যে এখানে আম আছে, ঠিক আছে? সেখানেও তুমি যদি না গনে, তাহলে তোমাদের যে নিয়মটা দেখালাম যে 12কে 12, মানে এক তো 12-র ঘরে পাচ্ছি, 12কে যদি 2 দিয়ে গুণ করি, 12 দুগুণে কত? 24, 24-এর ঘরে পাবো। 12কে আমি 3 দিয়ে গুণ করি, 3 12 36, দেখো আছে কিনা। 4 12 কত হবে বলো এবার? 48। 5 12 কত? 60। 6 12 কত? 72। দেখো প্রত্যেকটা ঘরে যদি তুমি দেখো, একটা যে কোনো একটা উদাহরণ দেখাচ্ছি। 72-এর ঘরে চলো দেখি আমি আম আছে কি নেই। আমাদের 72 ঘর আগে খুঁজি কোথায়? এই যে দেখো 72 ঘর। তারপর কত আছে? 36, আম আছে। ওকে, এইভাবে তোমরা করতে পারবে। চলো নেক্সট কি বলেছে দেখো, এবার মোহিতের হিসাবটা দেখি। মোহিত আপেল রাখবে, তাহলে মোহিত প্রথমে কোথায় আপেল রাখবে? মোহিত প্রথমে আপেল রাখবে কিন্তু 18-র ঘরে। তারপর 18কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে সেখানে আপেলের সংখ্যা কত ছিল? যেখানে আপেল রাখবে সেই ঘরটা কি ছিল আমার? 36, তাই তো? তারপর আপেল আবার কি করলো মোহিত? আবার 18 ঘর গেল, সেটা কত ঘরে পৌঁছালো? সে 54-র ঘরে। এগুলো আমি দেখিয়েছি তোমাদের। আবার সে চলে যাবে কোথায়? 72-এর ঘরে। তারপরে চলে যাবে সে 90-এর ঘরে। এভাবে চলতেই থাকবে। ওকে, 90-এর পরে ডট ডট দেওয়া আছে, কিন্তু তারপরে চলতে থাকবে। তাহলে কি করে চলবে? 18কে আমি আবার 6 দিয়ে গুণ করব। 6 আসছে 32, 32-এর 2, 6 আসছে 48, তাই তো? 6 আসছে 48, 48-এর 8, হাতে থাকলো 4, 6 6 6 4 10, মানে 108 ঘর। ততগুলো কিন্তু ঘর নেই, কিন্তু আমি ডট ডট দিয়ে লিখতে পারি। দেখো প্রত্যেকটাতে ডট ডট আছে, তাই না? ঘরগুলিতে ওই সংখ্যাগুলো হলো, এখানে বলছে ঘরগুলিতে ওই সংখ্যাগুলি হলো। তাহলে সংখ্যাগুলি কি? অ্যাকচুয়ালি সংখ্যাগুলি কি? এখানে গুণিতক না? তাহলে আমরা কি লিখব? যে এখানে যে এগুলো কিন্তু গুণিতক। কার গুণিতক? আমরা এইভাবে লিখব যে এখানে বলেছে 12 24 36 48 60 ঘরগুলিতে এই সংখ্যাগুলি হলো ড্যাশের গুণিতক। কার গুণিতক এটা? 12-র ঘরের নামতা, মানে 12-র গুণিতক। পরেরটা 18 ঘরের নামতা, মানে 18-র গুণিতক। একদম ওকে। এরপরে দেখো তারপর এটা তীর্থটা আমরা দেখে নিই একটু ফার্স্ট। তীর্থ কলা রাখবে, তাহলে 24 ঘর করে ও যাবে। তাহলে 24-কে আমরা কি করব? একই রকমভাবে আমি যদি পেজে দেখাই যে তীর্থকে 24 ঘর করে যেতে বলেছে, তাহলে 24-কে 24-কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48। 24-কে 3 দ্বারা গুণ করি, 3 4 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 7, 72। তাহলে 24 48 72 দেওয়া আছে। তারপর এটা কি করে বের করব?
আমি ঘর না দেখেও পারবো। 12 গুণন 4, 12 × 12 = 24, 3 বার 34, 4 12 48। ওকে, 5 12 কত 60, এভাবেও করতে পারো। তাহলে এটা হচ্ছে 48, না এটা 24, তো আমি 12 কেন গুণ করছি। ওকে, তাহলে প্রথমেই ভুল করে গেলাম, তাই না। আচ্ছা, আমি এখানে ছিলাম, দেখো কোথায় চলে গেছে, তাই না। এটা করতে করতে ওখানে 24 কে 24, 24 দুগুণে 48, 3 24 72। আচ্ছা, 24কে আমরা 4 দিয়ে গুণ করবো। 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, মানে 96। তাহলে পরের ঘরটা কত হচ্ছে আমার 96। ওকে, তারপরেরটা কি করব, 24কে আমরা আবার 5 দিয়ে গুণ করব। 4 5 20, 0 হাতে 1 হলো 2, 5 দুগুণে 10, 11 12, মানে কত দাঁড়াচ্ছে 120। ওকে, এই ঘরগুলি তাহলে কার গুণিতক হবে, অবশ্যই 24-এর গুণিতক, কেন 24-এর ঘরের নামতাটাই আমরা পাচ্ছি, মানে 24 24 যোগ করে পাচ্ছি। ওকে, 24 সাথে 24 যোগ করো 48, আবার 48 সাথে 24 যোগ করো 72, 72 সাথে 24 যোগ করো, এইভাবে তো নামতা আমরা পাই। এরপরে কি বলেছে দেখো, দেখছি চন্দ্রা, মোহিত ও তীর্থ 3 রকম ফলই, অর্থাৎ আম, আপেল ও কলা ড্যাশ ঘরগুলিতে রাখতে পারছে, মানে একই ধরনের সংখ্যা কোথায় কোথায় আছে সেই সংখ্যাগুলো যদি আমরা খুঁজি, তাহলে সেটা কি দেখো 12 দুই জায়গায় আছে। তাহলে ওই সংখ্যাগুলি হলো যে আচ্ছা, একই সংখ্যা খুঁজতে হবে, তাই তো। তাহলে চলো আমরা প্রথমে খুঁজি, এই তিনটার মধ্যে একই সংখ্যা কি আছে, এখানে 72 আছে, এখানে 72 আছে, এখানে 72 আছে, তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম, সেটা কত 72 পেয়েছি। তারপরে সংখ্যাগুলো কি হবে, তারপরে সংখ্যাগুলো যদি পেতে হয় তাহলে আমাকে আরেকটু করতে হবে, ঠিক আছে। কেন এখানে তো মিল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দুটো ঘর এখনও ফাঁকা আছে। তাহলে আমরা কি করব, আমরা লাস্ট কত দিয়ে গুণ করেছি, 18কে 6 দিয়ে। ওকে, 18কে 6 দিয়ে 108, আর 12কে লাস্ট কত করেছি আমরা 60। ওকে, 60 72 করেছি না। তাহলে আমরা কি করব, 6 12 72, তাই তো 72-এ গেছি। তারপরেও যাব আমরা, এটাকে আমরা কি করব, ওকে, লাস্টে কত পাবো 120 পাবো, তাই তো একটা সংখ্যা 120 পাবো, এটা 120 আছে। আচ্ছা, পরের সংখ্যাটা কি করব, আমরা কি করে পাবো, তাহলে আমরা পরে আরও দুটো ঘর ফাঁকা আছে, তাহলে চলো 12কে আমরা 12 দিয়ে গুণ করে দিই। তাহলে কত হচ্ছে, 12কে 12 দিয়ে গুণ করলে, এখানে যদি আমরা দিই 12কে 12 দিয়ে গুণ, তাহলে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, একটু স্টেপ জাম্প করলাম, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। ওকে, এটা 4 কি করছি, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। ওকে, এটা কাটলাম, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে 2 2 4, মানে 144। এবার এই 18 ঘরে 144 কততে পাবো সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো, আমরা 18কে কত দিয়ে গুণ করলে 144 পাবো, সেই সংখ্যাটা আমাদের দরকার। কেন কি আমাকে 144। ওকে, তাহলে চলো 144কে আমরা কি করব বলো তো, 18 দিয়ে ভাগ করে দিই, তাহলে পেয়ে যাব। তাহলে 18কে কত দিয়ে গুণ করলে 144 পাবো। ওকে, আমরা লাস্ট কত দেখেছিলাম, 18কে 6 দিয়ে দেখেছি না, 7 দিয়ে 27 56 হচ্ছে না, আর 8 64, হ্যাঁ 8 দিয়ে হয়ে যাবে, 8 64, 4 হাতে গেলো 6, 8 8, 8 আর 6, 8 2 10 14, দেখো 144 পেলাম, তাই না। তাহলে আমরা 18কে 8 দ্বারা গুণ করে 144 এটা পেলাম। আর বেঁচে থাকলো আমাদের 24-এর ঘর, 24কে কত দিয়ে গুণ করলে 144 পাবো, তাহলে 18 দিয়ে আমরা 144কে যদি ভাগ করি, তাহলে না 24 দ্বারা, তাহলে লাস্ট 120 গেছি আমরা, 5 দিয়ে 6 দিয়ে, দেখো 6 দিয়ে 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 দুগুণে 12 13 14, দেখো এটাও 144 পেলাম। তার মানে আমরা 24কে যখন কত দ্বারা, ওকে 6 দ্বারা গুণ করছি, সেটা আমরা কিন্তু 144 পাচ্ছি। তাহলে সব ক্ষেত্রে 144 পাচ্ছি, তাহলে এখানে 144ও একটা হচ্ছে আমার গুণিতক। ওকে, তারপরে আরেকটা ঘর বাকি আছে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে 144 ছাড়া আর কি হতে পারে, আবার একটা ঘর থাকলো, ঠিক আছে, সেই ঘরটাও আমাদের বের করতে হবে। কোনো হিন্ট পাচ্ছি না যে শর্টে কী করে করতে হবে। আর লাস্ট আমরা এটা কত করলাম, ওকে লাস্ট আমরা করলাম যে 100 কত পেয়েছি, 12কে 12 দিয়ে গুণ করলে 144, তাই তো। এরপরে আবার আমাকে খুঁজতে হবে, তাহলে কি করে খুঁজবো, দেখো 12কে 12-র ঘরে যেহেতু খুঁজছি, লাস্ট পেলাম আমরা 144, 144 সাথে আবার 12 যোগ করি, তাহলে কত হবে 4 2 6, 4 আর 5, মানে 156।
ওকে, একে আবার 12 যোগ করব, এইভাবে নামতা তৈরি হয়। তাহলে আবার যদি 12 যোগ করি তাহলে 6 আর 2 8, আর 5 আর 1 6, আর এটা 168। ওকে, আচ্ছা, তারপরে আবার যদি 12 যোগ করি তাহলে 8 2 10 0, হাতের 1, 6 আর 1 7, 8 মানে 180। ওকে, এবার তো অনেক সময় লাগবে, আমরা শর্টে কি করে বের করব। 12 আর একটা 18 আছে, আর একটা আমার কত 24। ওকে, সেই তিনটা সংখ্যা একই লাগে। আচ্ছা, তাহলে 18কে লাস্ট আমরা কতদূর করেছিলাম, 18টা আমরা একটু দেখে নিই। চলো বড় সংখ্যাটা দেখি, 24। এটা 24টা আমরা কত করেছিলাম, 24টা আমরা করেছি 6 দিয়ে, তাই তো। তাহলে 6 দিয়ে করে 24কে 6 দিয়ে করে কত পেয়েছি আমরা, 144 পেয়েছি, তাই তো। এটাকে আবার যদি 144 পেলাম, তারপরটা কত হবে, তাহলে এখানে আমরা একটু রাফ করে নিই। 24কে আমরা 7 দিয়ে গুণ করি, 4 7 28 8, হাতে থাকলো 2, 7 14 15 16, 168। এখানেও কিন্তু 168 পেয়েছি, তাই তো, একটা 168 পেলাম। কিন্তু এটার ক্ষেত্রে কি 168 পাবো, তাহলে তো হয়ে যাচ্ছে আমার ওকে 156, 6 2 8, 5 আর 6। ওকে, 18কে কত দিয়ে গুণ করলে 168 পাবো। আচ্ছা, 18কে, আচ্ছা এটা আরেকটু এগোই। আচ্ছা, একটু আমরা রাফ করে নিই আগে। ওকে, দেখো যেহেতু আরেকটা সংখ্যা করতে হবে, তার জন্য আমি ভিডিওটা পজ করে কি করলাম, আমি 12-র ঘরের নামতাটা পুরো লিখে দিলাম। ওকে, যেমন 12কে 12, 12 24 3 36। এই ক্ষেত্রে আমরা কি পেয়েছি, 72 একটা করে সংখ্যা পেয়েছি 3 জায়গায়। আরেকটা কত পেলাম আমরা, 144 করে একটা সংখ্যা পেলাম। আরেকটা এখন দেখতে পাচ্ছি আমরা করার পর, দেখো 216 পেলাম। এখানে দেখো 216, এখানেও 216। সংখ্যাগুলো কি করে পাচ্ছি দেখো, 12-র গুণনীয়ক বলতে কি বোঝায়, গুণিতক বলতে 12কে 12 দিয়ে যোগ করো 24 পাবে, 24-এর সাথে 12 যোগ করো 36, 36-এর সাথে 12 যোগ করো, এভাবে 12 ঘর পর্যন্ত 120 পর্যন্ত আমরা পারি। কিন্তু তারপরে কি করবো, 12 যোগ করবে, দেখো 32 হবে, এর সাথে আবার 12 যোগ করো 144, এর সাথে আবার 12 যোগ করো 156, মানে 12 করে যোগ করতেই থাকো প্রত্যেকটা সংখ্যার সাথে। এভাবেও সেম 180-র পরও আমরা কী করবো, 12 যোগ করবো 198, তার সাথে 12 যোগ করবো 216। 24-এর ঘরে কী করবো, 24-কে ঘরে আমি যতক্ষণ না 216 পাচ্ছি, তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কী হবে, সেটা হচ্ছে 216। ওকে, তাহলে 72, 144 আর 216 কেমন করে পেলাম সেটা আমি তোমাদের এখানে পুরোটা লিখে দিয়েছি। ওকে, তারপরেও সংখ্যাগুলো আছে, কিন্তু তারপরেগুলো আমরা লিখিনি, কেন যেহেতু 3টে সংখ্যা বলেছে, আর 3টে সংখ্যা আমরা পেয়ে গেছি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, এই সংখ্যাগুলো হলো 12, 18, 24-এর কি গুণিতক। এই যে সংখ্যাগুলো যে পেলাম, 3 রকম বলছে, 3 রকম ফলই রাখবে সব থেকে ছোট। তাহলে সবচাইতে ছোট সংখ্যা এখানে কি আমরা দেখতে পাচ্ছি, 72। 72, 144 আর 216-এর মধ্যে সবচাইতে ছোট সংখ্যা কি, 72। আর যেহেতু সব থেকে ছোট বলেছে, তাহলে 72-এর ঘরে রাখবো। তাই 12, 18, 24-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ কি, কম। ওকে, আর গরিষ্ঠ কথার অর্থ কি, বেশি। তাহলে লঘিষ্ঠ মানে সবচাইতে কম কত, 72টি। তাহলে 12, 18 আর 24 এর লসাগু, এটাকে তার জন্য নাম দেব কি আমরা, লসাগু। সেটা কত, 72। ওকে, তাহলে এই ছিল আমাদের আলোচনা। এরপরে আমরা পার্ট 10-এ বাকিগুলো দেখব, অঙ্কগুলো।